অন্তরে আমি অন্তরাত্মাকে কি করে আমি জাগাবো? বলছেন অন্তরে প্রজ্বলিত করা চাই এক চৈত্য অগ্নি, যাতে নিক্ষেপ করা হয় সব কিছু যার উপরে আছে দিব্যদান। অগ্নিতে কেন ফেলবো? কেন? যা কিছু অদিব্য তাকে অগ্নিতে ফেলে পুড়িয়ে দেবো, দখল করে যাবে। তাহলে আগুনে পোড়ালে তো সেটা ছাই হয়ে যাবে। এই অগ্নির মাঝে সকল ভাবাবেগ বাধ্য হয়ে বিসর্জন দেবে। এই যে বলছেন, এটা বললাম, তাদের সব স্থূলতর উপাদান এবং যেগুলি অদিব্য বিকৃতি সেগুলি সম্পূর্ণ দগ্ধ হবে, আর অন্যগুলির অপ্রতুলতা নিরাকৃত হবে। তারপর যেটা অদিব্য স্থূল ভাব যেগুলি, সেগুলো অগ্নিতে, চৈত্য অগ্নিকে জ্বালিয়ে দিলে তার মধ্যে বিসর্জন দিতে হবে, সব পুড়িয়ে দেবে। তারপরে কি হবে? অবশেষে শিখা, ধূপ ও ধূপগন্ধের মধ্য থেকে, শিখা, ধূপ ও ধূপগন্ধের মধ্য থেকে উঠে আসে বৃহত্তম প্রেম ও নিষ্কলঙ্ক দিব্য আনন্দ। যেমন খুব সুন্দর সুগন্ধি ধূপের গন্ধের মধ্যে একটা সঙ্গে একটা আছে ধূপের গন্ধ মিশে গেল, অগ্নিশিখা আর ধূপ আর ধূপগন্ধের মধ্যে সবকিছু পুড়িয়ে দিতে হবে। আমার যা কিছু অদিব্য আছে, মার কাছে প্রার্থনা করতে হবে, গুরুর কাছে প্রার্থনা করতে হবে, আমার মধ্যে যা ভগবানের নয় সেগুলিকে সব পুড়িয়ে ছাই করে দেয়, যা ভগবানের সেটি শুদ্ধ থেকেই রাখে। নিষ্কলঙ্ক দিব্য আনন্দ, এইভাবে যে দিব্য প্রেমের উদ্ভব হয় তা অন্তর্মুখী বেদনায় মানব ও সর্বভূত স্থিত ভগবানের সক্রিয় বিশ্বজনীন সমত্বে প্রসারিত হয়। সর্বভূত স্থিত যোমান ভজতে একত্বমাস্তিত। গীতায় ভগবান বললেন না, সর্বভূতের মধ্যে আমি আছি, এই জেনে যে আমাকে ভজন করে, আমাকে ভালোবাসে, তখন সে সক্রিয় বিশ্বজনীন সমত্বে প্রসারিত হয়। সকলের মধ্যে সেই সমস্তকে দেখে। তার কাছে উঁচু নিচু, ছোট বড়, গরিব বড় লোক, মানি আমার সম্মানী অসম্মানী কোনো ভেদ থাকে না। সমত্ব যোগ উচ্চাতে, গীতায় সমত্বকে যোগ বলেছে। সমত্বে প্রসারিত হলো ভ্রাতৃত্বের নিষ্ফল শ্রেষ্ঠ মানসিক আদর্শ অপেক্ষা। সেটার নীতি বলেছেন ইকুয়ালিটি, লিবার্টি, সেটার নীতি আমাদের ফরাসি বিপ্লবের সময় হয়েছিল, যে স্বাধীনতা, সাম্য আর ভ্রাতৃত্ব। সেই ভ্রাতৃত্ব কিসের ওপর প্রতিষ্ঠিত? মানুষের বাহ্যিক সম্বন্ধের উপর। তাই টিকলো না। এই আবার যুদ্ধ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে রক্তাক্ত হলো, হিটলার একজন গ্যাস চেম্বারে পুড়িয়ে মারলো ইহুদিদের। ভ্রাতৃত্ব কোথায় গেল? সব হারিয়ে গেল, প্রতিষ্ঠিত হয়নি। দিব্য যতক্ষণ না হচ্ছে, সাম্যবাদ, কমিউনিজম টিকলো না কেন? বাইরের বস্তুতন্ত্র দিয়ে সাম্য আনার চেষ্টা করছে। সে সমতা দিব্য সাম্য নয়। দিব্য সমতা যদি হয়, ভগবানের, সকলের মধ্যে ভগবান আছেন, সর্বভূত স্থিত যোগমান, সর্বভূতার ভূতান্ত ভূতান্তর্গত, সর্বভূতের অন্তরে যিনি আছেন আমার মধ্যে তিনি আছেন। তাহলে এই আত্মার যে সাম্য, এই দিব্য সাম্যবাদ যদি না প্রতিষ্ঠিত হয় পৃথিবীতে, পৃথিবীতে কোনোদিনও হিংসা যাবে না, যুদ্ধও যাবে না। সাম্য, মৈত্রী, স্বাধীনতার বাণী নিষ্ফল হয়ে গেছে। ভ্রাতৃত্বের নিষ্ফল শ্রেষ্ঠ মানসিক আদর্শ অপেক্ষা জীবনের পরিপূর্ণতা সাধনের জন্য আরো শক্তিশালী হবে এবং আরো বাস্তব যন্ত্র হবে। সমতাই হলো বিশ্বজনীন সমত্ব। তখন মানুষের জীবন দিব্য হবে। তার আগে প্রকৃতি দিব্য, ডিভাইন নেচার হবে না, যতক্ষণ না বিশ্বজনীন সমত্বে প্রতিষ্ঠিত হচ্ছে। সমশত্রৌ চ মিত্রে তথা মান অপমানয়
শীতোষ্ণ সুখ দুঃখেষু মম সঙ্গে বিবর্জিত। সমতার আদর্শ অনেকদিন প্রচারিত হয়েছে। যাই ভগবান এই সমতার কথা বললেন। শত্রু মিত্রে এক জ্ঞান করা, তুল্য নিন্দাস্তুতির মৌন, নিন্দাস্তুতিতে এক জ্ঞান করা। মানুষের ব্যক্তিগত জীবনে যদি আমরা এটা অভ্যাস করতে পারি তবে তো বিশ্বজনীন সামর্থ্য আসবে। মান অপমানে তুল্য জ্ঞান করা, শীত উষ্ণতে তুল্য জ্ঞান করা, সুখ দুঃখে যা লাভ অলাভ বারবার গীতায় কথা বলা হয়। সেটা যদি আমাদের অভ্যাসের মধ্যে আনতে পারি, বিন্দুমাত্র অভ্যাসও করতে পারি, তাহলে আমরা দিব্য জীবনের প্রতি অগ্রসর হতে পারি। কর্মের মধ্যে একমাত্র এই দিব্য প্রেমের বর্ষণ ধারাই জগতের মধ্যে সামঞ্জস্য ও সকল প্রাণীর মধ্যে সত্যকার ঐক্য সৃজনে সমর্থ। কোন সাম্যবাদ সফল হয়নি ওই জন্য। ভাগবত সাম্যবাদ যদি না আসে, দিব্য সাম্যবাদ যদি না আসে, জগতের মধ্যে সামঞ্জস্য আসবে কি করলে? কর্মের মধ্যে, যে কোনো কর্মের মধ্যে। আমাদের আগে যেমন কর্মের মধ্যে ছিল জাতির একটা প্রকৃতি অনুসারে ভাগ ছিল। চাতুর্বর্ণ মায়া শ্রেষ্ঠ গুণ কর্ম বিভাগ আছে। মানুষের গুণ এবং প্রকৃতি অনুসারে, কর্ম অনুসারে চারটি বর্ণ তৈরি হয়েছিল। যার প্রকৃতিতে সপ্তগুণের প্রকাশ, অধ্যয়ন, অধ্যাপনা, তাকে ব্রাহ্মণ বলা হতো। তখন ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ হবে না, গুণ এবং কর্ম অনুসারে। চাতুর্বর্ণ ময়া শ্রেষ্ঠ গুণ কর্ম বিভাগ। কিন্তু সেসব পরে তো লুপ্ত হয়ে গেল না। আদর্শটা প্রচারিত হয়েছিল ঠিকই, কিন্তু রক্ষা করা যায়নি, মানুষই নষ্ট করেছে। ওইকে থাকলেই ব্রাহ্মণ হয়ে গেল, সে হয়তো একটা শূদ্র ভাবাপন্ন প্রকৃতিকার। এখনো সেই ভাগ আছে। অধ্যাপক শ্রেণী, শিক্ষক শ্রেণী, মন্ত্রী, অমাত্য, রাজকর্মচারী, ক্ষত্রিয়, ব্যবসায়ী, যারা সমস্ত কর্পোরেট ওয়ার্ল্ডের, তারা বৈশ্য, আর যারা শ্রমিক তারা শূদ্র। এই বিভাগ এখনো আছে, চলছে। ভগবানের যে বিভাগ করা ছিল সেই বিভাগ লোপ হয়নি, কিন্তু অভাবটা কি? কর্মের মধ্যে সমত্বের প্রেমের বর্ষণ ধারা নেই। কর্মের মধ্যে শুধু দ্বন্দ্ব, হিংসা, আর তুলনা, প্রতিযোগিতা। এই কর্মের মধ্যে দিব্য প্রেমের বর্ষণ ধারা নেই, এই জগতের মধ্যে সামঞ্জস্যও নেই। তাই সকল প্রাণীর মধ্যে সত্যকার ঐক্য সৃজনে সমর্থ। এই উদ্দেশ্য সাধনের জন্য অন্য সকলেরই প্রয়াস নিষ্ফল হবে যতক্ষণ না দিব্য প্রেম আত্মপ্রকাশ করে। পার্থিব প্রকৃতির মধ্যে, আমাদের পার্থিব প্রকৃতির মধ্যে মুক্ত অভিব্যক্তি হৃদয়ে জাগে। আগে জীবনে, ব্যক্তি জীবনে দিব্য প্রেম প্রকাশিত হোক, তারপর সেটা সমষ্টি জীবনে হবে। তাই আমাদের দেহ মন প্রাণকে হতে হবে আন্তর্জীবনের অধীন, তৈরি হতে হবে এর দ্বারা। এরা হবে এর প্রকাশ, এর যন্ত্র। দেহ মন প্রাণ হবে অন্তর্জীবনের যন্ত্র। শ্রীঅরবিন্দ কবিতায় বলেছেন না, তবে আমি কি? আমি জ্ঞানী নই, আমি কর্মী নই, আমি ভক্ত নই, আমি প্রভুর হাতের যন্ত্র। সেই দিব্যের আকাল বালকে ভৌতিক ধরি, তার নিঃশ্বাস বাণী একটি পত্র। চৈত্রিক সম্পর্ক, এই খাঁটি সম্পর্ক। চৈত্র নিজেকে অর্পণ করে কোনো দাবি ছাড়াই, শুধু চায় প্রেম, সমর্পণ আর ভগবানের সঙ্গে মিলন। এমনকি সেই চাওয়ার মধ্যে নেই কোনো প্রাণিক চাহিদা, পরন্তু আছে একটা আসক্তি। বলছেন, তুমি আমাকে আমার ছেলের চাকরিটা ভালো করে দাও, ভালো দিয়ে দাও,
নাতির অসুখটা সারিয়ে দাও, এই চাহিদা নিয়ে ভগবানকে ভালোবাসেন। কোনো শর্ত নেই, কোনো দাবি নেই, শুধু শুধু হাসি খুশি প্রেম। তোমাকে ছাড়া আমার চলে না, তুমি ছাড়া জীবন দিচ্ছি। এই ভালোবাসা যদি জাগে, তবে মন প্রাণ দেহ সেই চৈত্র অন্তরাত্মার অন্তর্ধান। তার জন্য একটু নিজেদের ভেতর দিকে মুক্ত রাখতে হবে। কিছু সময় আমাদের অভ্যাস করতে হবে অন্তর্মুখ হওয়ার। আমরা ভীষণ বহির্মুখ, খুব বহির্মুখ। বহির্মুখী না থাকা, এই যে আমরা বসে, প্রথম শুরু হয়েছিল থেকে না আসলে বসে মন সঞ্চালন, ধ্যেয় বস্তুর প্রতি একাগ্রতা। এবং ছাত্রদের পড়াশুনো করাটা তাদের তপস্যা হওয়া উচিত। তাদের পড়াশুনো তপস্যা নেই, তারা মোবাইল নিয়ে খেলা করছে, পড়াশুনো করছে না। আবার কেউ কেউ এত পড়াশুনো করছে, জগৎ থেকে যুক্ত হয়ে যাচ্ছে সম্পর্ক। কোনোটাই ঠিক নয়। সমস্ত সম্পর্ক আমাদের চৈত্রিক সম্পর্ক, দেহ প্রাণের বাইরের বাহ্যিক দিকের সম্পর্ক হবে, আর আত্মার সম্পর্ক। তাই জন্য ছোট ছোট গোষ্ঠীকে গড়ে উঠেছে, সবাইকার যদি আত্মার সম্পর্কে সম্পর্কিত আমরা হই, তাহলে সেখানে কোনো ঝগড়া, বিবাদ, মান অপমান থাকে না। যখনই সেটা বাইরের সম্পর্ক হবে, তখনই সেখানে ঝগড়া, বিবাদ, সংশয়, দ্বন্দ্ব আসবে। তাই জন্য আমাদের যুগে ভাগবত সমাজ গড়তে চলছে। কতগুলি মানুষের দিব্য প্রকৃতি হবে, প্রকৃতি রূপান্তর, এইটা তার আদর্শ ছিল, স্বপ্ন ছিল। ভাগবত সমাজ যেন গড়ে ছোট্ট করে নিউক্লিয়াসটা দিয়ে, অল্প কজনকে দিয়ে। আমি শিষ্য করলে লাখ লাখ শিষ্য করতে পারতাম, কিন্তু তারা বড় অনেকবারই মত নিশ্চয় করতে পারতাম। আমি তা চাইনি। গুরুদেব বলতেন, আমার সংসারগুলি আমরা আশ্রম, ভগবানকে কেন্দ্র করে আশ্রমগুলি পরিচালিত। সেইটা আমাদের নিজেদের দেখা দরকার, আমরা সেটা করতে পেরেছি কিনা। অনেক দিন তো হয়ে গেল, জীবনের শেষ ভাগে এসে দাঁড়িয়ে এটাই এখন মনে হয় যে তাঁর আদর্শের পথে আমরা চলেছি তো, না অভিমুখটা পাল্টে গেছে, অতিমুখটা পাল্টে গেছে। তাকে প্রশ্ন করা, নিজেকে প্রশ্ন করা, মাকে প্রশ্ন করা, তিনি পথ দেখিয়ে দেবেন। জয় মা।